যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, সেখানে আমরা আমাদের ইউর যে ইউ বা ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে কেন্দ্র করে আমরা নতুন কোনো কিছু যা করতে পারি কিনা, যে কোনো প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আমরা সেটাও ভাবছি, যে সেটা নিয়েও আমরা ভাবছি যে কোনো প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে আমরা যেতে পারি কিনা। কারণটা হচ্ছে যে গত বেশ কিছুদিন মানে 2 বছর যাবতই আমরা যদি দেখি এলডিসি গ্রাজুয়েশনে যখন আমরা শুরু করেছি 2018 সালে, তখনকার অর্থনৈতিক কন্ডিশন আর এখন কিন্তু এক না, অনেক ডাউনে, অনেক নিচে নেমে গেছে আমাদের মানে অর্থনৈতিক কন্ডিশন। ইভেন 2018 সালে যখন আমাদের রিজার্ভ ছিল প্রায় $48 বিলিয়ন, ওইতে কমতে কমতে এখানে যেখানে আসছে, এবং বর্তমানে আমাদের অর্থনৈতিক যে পজিশন, ইন্ডাস্ট্রির যে পজিশন, কোনোভাবেই আমাদের এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি এখন নেই। এই পরিস্থিতি যদি উন্নতি ঘটে, আমরা বলেছি অন্তত 5 বছরের জন্য এটাকে স্থগিত করা হোক, পরিস্থিতি উন্নতি ঘটলে অটোমেটিক্যালি এটা আবার রান করবে। হ্যাঁ, বলেছেন উনি এই ব্যাপারে আলোচনা করবেন। আর লেবার ল অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা হয়েছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যখন যেটা রিকোয়ারমেন্ট আসে আমরা সেটা অ্যাড্রেস করেছি, এখনো করছি। থ্যাংক ইউ। একই সাথে যে জিনিসটা আমরা মেনশন করেছি স্পেশালি, যেটা ইউ রুলসে কিছু পরিবর্তনের কথা বললো, এবং আরেকটা জিনিস যে এলডিসি গ্রাজুয়েশনটাকে আমাদের 2026 সাল, আমরা এই মুহূর্তে পজিশনে নেই যে আমরা 26 সালে গ্রাজুয়েশনে যাব, এটাও তাকে ইনফর্ম করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি এটাকে স্থগিত করে বা এক্সটেনশনের দেয়, সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা আমরা চেয়েছি। 2 নম্বর হচ্ছে আমরা ইউ ডিউ ডিলিজেন্স ল, যেটা এটা সাপ্লাই চেইন হিসেবে বাংলাদেশের আমরা এন্টারপ্রেনিয়াররা এটা আমরা অলরেডি নিয়েছি, আমরা কাজ করতেছি এটার উপরে, এবং এটা আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ইউ ডিউ ডিলিজেন্স লটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি যে এই যে এটি করতে গেলে আমাদের তো মানে অনেক হিউজ কস্ট, বাট আমার ব্র্যান্ড এবং বায়াররা যেন আমাদেরকে ফেয়ার প্রাইস, ইথিক্যাল প্রাইসটা দেয়, এই বিষয়ে যেন তারা আমাদেরকে হেল্প করে। এই বিষয়গুলি মূলত আমরা গুরুত্ব দিয়েছি। আর পাশাপাশি আমরা লেবার ল অ্যামেন্ডমেন্টের কথা আসছে, সেগুলি নিয়ে আমরা কথা বলেছি, এবং আমাদের ইন্ডাস্ট্রি ইনভেস্টর যারা ইন্ডাস্ট্রি ওনার, বাংলাদেশের ইন্ডাস্ট্রি ওনাররা মাইন্ডসেট ওয়ার্ল্ডের বেস্ট ইন্ডাস্ট্রি করার জন্য মাইন্ডসেট করেছে, এবং অলরেডি এটা ভিজিটেও তারা সেই প্রমাণও পেয়েছে। এই কথাটাই আমরা মেনশন করেছি, আমরা ওয়ার্ল্ডের বেস্ট কমপ্লায়েন্স, বেস্ট সেফটি সব কিছু আমরা মেনটেন করছি। তো আমরা যেহেতু আমরা ওয়ার্ল্ডের বেস্ট সব কিছু মেনটেন করছি, মিনিমাম স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ডের বেস্ট স্ট্যান্ডার্ডও আমরা মেনটেন করছি সব কিছুতেই, সেখানে আমরা যেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের প্রাইসটাও পাই, এটা এনশিওর করা।